হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মটন কষা। তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি। এখানে আমি পেস্ট করে নেব টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। মটনটাকে আমি মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। একদম ইজি প্রসেসে বানাবো, খেতে অসাধারণ টেস্টি। রুটি, পরাটা, নান, ফ্রাইড রাইস, প্লেনে সবার সঙ্গেই খুব ভালো লাগবে খেতে। আর আমি এটা প্রেসার কুকারে বানাবো না, লোহার কড়াইতে বানাবো। লোহার কড়াইতে বানালে টেস্টটা ভালো হয়। প্রেসার কুকারে ফটাফট হয়ে যায়, কিন্তু কড়াইতে পেনে বানালে টেস্টটা খুব ভালো হয়। এখানে আমি 1 কেজি মতো নিয়েছি মটন। তার জন্য এখন আমি মিক্সিং জার করে নিয়েছি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। মেখে নিব আমি মটনটাকে ভালো করে। তারপর দিয়ে দেবো আমি জিরে পাউডার 1 চামচ, ধনে পাউডার 1 চামচ। দিব কালারের জন্য দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেব হলদি পাউডার। এখন আমি খুব ভালো করে, আর নুন দিব পরিমাণ মতো। নুন দিয়ে আমি খুব ভালো করে এখন মেখে নিব। খুব ভালো করে মেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যত ভালো করে মাখানো যাবে তত টেস্টটা ভালো হবে। আর খুব টাইট করে মাখতে হবে, যাতে মটনের ভিতরে তেল মশলাটা ঢুকে। তো মাখানো হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য রেস্টে। নুনটা আর একটু দিয়েছি আমি, একটু কম হয়ে গেছিলো, তো আর নুনটা একটু পরিমাণ মতো দিলাম। দিয়ে আবার একটু ভালো করে মেখে নিব। আমি পরে আর নুন ইউজ করব না, এখানে পুরো পরিমাণ মতো দিয়ে দিলাম। পুরো মশলাটাই দিয়ে দিয়েছি, আর কোনো মশলাই লাগবে না। তারপর আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজ 4-5টার মধ্যে পেঁয়াজ আছে, আমি এটা পেস্ট করে নিয়ে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব, একটু টাইম ধরে খুব সুন্দর করে লাল করে ভেজে নিব পেঁয়াজটাকে। আর দিয়েছি একটা তেজপাতা। এখানে মটনটা মেখে রেখে দিয়েছে 1 ঘন্টার জন্য রেস্টে। 1 ঘন্টা পরে এসে আমি রান্নাটা করলাম। এখানে আলু দিয়েছি আর গাজর দিয়েছি। গাজরটা দিলে মটনের মধ্যে হেভি টেস্টি লাগে খেতে। আর বাচ্চারা গাজর খেতে ভালো পায় না, মটনের মধ্যে দিলে খুব চেটেপুটে খেয়ে নেবে, এই জন্য গাজরটা দিয়েছে। আর দিয়েছি আমি একটু চিনি। চিনিটা দিলে পেঁয়াজের কালারটা খুব সুন্দর হবে, লাল হয়ে যাবে মানে গ্রেভিটা। আর দিয়েছি একটু নুন। দিয়ে আমি পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মটনটা দিয়ে দিচ্ছি। মটনটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিব।
তারপরে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এটা ঢেকে ঢেকেই বানাতে লাগবে, যেহেতু আমি পেনে বানাচ্ছি। তারপরে আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব। যত ভালোভাবে কষানো যাবে তত ভালো হবে এটা। নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। তারপরে এখানে একটা পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে নিয়েছি আমি। এখন এটা ড্রাই রোস্ট করে নিব। দিয়েছি লং দিয়েছি 4টের মতো, আর এলাচি 3-4টে, সাদা জিরে, ধনে গোটা ধনে, আর দিব গোলমরিচ পাউডার, সরি গোলমরিচ 4-5টা মতো গোলমরিচ দিয়েছে। একসঙ্গে আমি এটা ড্রাই রোস্ট করে মিক্সিং পাউডার করে নিব। তারপর আমি দইয়ের সঙ্গে এটা, দই লাগবে, টক দইয়ের সঙ্গে এটা মিলিয়ে মটনের মধ্যে দিব। এটাই মেইন, মানে মটন কষাটার মধ্যে এটাই মেইন স্পেশাল আর কি মশলা। এখানে শুকনো লঙ্কাও দেওয়া যেত, আমি শুকনো লঙ্কাটা ইউজ করিনি। হয়ে গেছে ভাজা। আমি এখন গ্যাস অফ করে দেবো। গ্যাস অফ করে এটা মিক্সিং জারে পাউডার করে নিব, আর তারপর দইয়ের সঙ্গে মিলিয়ে দিব, টক দইয়ের সঙ্গে। এটা স্কিপ হয়ে গেছে আমার, এটা দইটা আমি দিয়ে দিচ্ছি এখন। মশলাটা দইয়ের সঙ্গে মিক্স করে দিয়েছে। দইটা দেওয়ার সময় স্টিমটা একদম লোয়ে রেখেছে। দইটা দিয়ে এখন ভালো করে আবার মিক্স করে দিব। এখানে আলু আর গাজর না দিলেও হতো, খালি মটন দিয়ে আমি আলু সবজিটা খেতে ভালোবাসে বাচ্চারা, এই জন্য আলু আর গাজর দিয়েছি। তারপর আমি আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। আমি জল ইউজ করি না এখনো, মটন থেকে জলটা বেরিয়েছে, জল দিব না এখানে আমি। মটন কষা বানাবার জন্য এখন আমি গ্যাস অফ করে দেব। হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছি স্ট্যান্ডিং টাইম। তারপর সার্ভ করেছি মটন কষা রেসিপি, একদম ইজি প্রসেসে, ঘরোয়া মশলা দিয়ে, হেভি টেস্টি।